প্রিয় বন্ধুরা, লার্ন ফর সাকসেস চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ডিএলএড পার্ট 1 এর চাইল্ড স্টাডি সাজেশন নিয়ে, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ কাজে লাগবে। যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হননি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে ডেইলি মক ও নোটস প্রোভাইড করা হয়। তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। 2 নম্বর যে 10টি প্রশ্ন লিখতে হয়, এখান থেকে 8 থেকে 9টি প্রশ্ন কমন পাবে। তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন। মনোবিদ পেঁয়াজের মতে বিকাশের প্রক্রিয়া কয়টি ও কি কি? 3 নম্বর প্রশ্ন। বিকাশে অন্তর্ব্যক্তি পার্থক্য বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন। বিকাশে সন্নিহিত অঞ্চল বা জেডপিটি বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন। নির্মিতবাদ কাকে বলে? 6 নম্বর প্রশ্ন। পরিণমন কাকে বলে? 7 নম্বর প্রশ্ন। প্রেষণা কি? এটি কয় প্রকার ও কি কি? 8 নম্বর প্রশ্ন। কোয়েলবাগের নৈতিক বিকাশের পর্যায়গুলি কি কি? 9 নম্বর প্রশ্ন। সামাজিকরণের পরিবার দুটি গুরুত্ব লিখুন। 10 নম্বর প্রশ্ন। ভাষা বচনের পার্থক্য লিখুন। 11 নম্বর প্রশ্ন। কুইং ও বাবলিং কি? 12 নম্বর প্রশ্ন। থর্নডাইকের সূত্রগুলি বিবৃত করুন। 13 নম্বর প্রশ্ন। মনোযোগ কাকে বলে? 14 নম্বর প্রশ্ন। অতিশিক্ষণ কি? 15 নম্বর প্রশ্ন। স্মৃতি কাকে বলে? স্মৃতির উপাদানগুলি লিখুন। 16 নম্বর প্রশ্ন। ইদ, ইগো, সুপার ইগো কাকে বলে? 17 নম্বর প্রশ্ন। স্কিনারের অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লিখুন। 18 নম্বর প্রশ্ন। ব্যক্তিগত দলগত খেলার পার্থক্য লিখুন। 19 নম্বর প্রশ্ন। সহযোগী খেলা বলতে কি বোঝায়? 20 নম্বর প্রশ্ন। স্কিমা কি? 21 নম্বর প্রশ্ন। ভাষার উপাদানগুলি কি কি? 22 নম্বর প্রশ্ন। শিখনে অন্তর্দৃষ্টি কাকে বলে? 23 নম্বর প্রশ্ন। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন কাকে বলে? এদের পার্থক্য বা বৈশিষ্ট্য লিখুন। 24 নম্বর প্রশ্ন। আত্মীকরণ সহযোজন কাকে বলে? 25 নম্বর প্রশ্ন। ধ্রুপদী ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লিখুন। 26 নম্বর প্রশ্ন। আত্মবোধ বলতে কি বোঝেন? 27 নম্বর প্রশ্ন। শিশুদের প্রাক্ষোভের দুটি বৈশিষ্ট্য লিখুন। 28 নম্বর প্রশ্ন। সমান্তরাল বা সাদৃশ্য খেলার দুটি উপযোগিতা লিখুন। 29 নম্বর প্রশ্ন। শিখনের দুটি বৈশিষ্ট্য, উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন। 30 নম্বর প্রশ্ন। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখে নিই 7 ও 16 নম্বর যে প্রশ্নগুলি আসবে। প্রথম প্রশ্ন। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন এবং প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন। নির্মিতবাদ কাকে বলে? নির্মিতবাদ কয় প্রকার ও কি কি? ভাইগোরস্কি নির্মিতবাদ তত্ত্বটি সংক্ষেপে লিখুন। 3 নম্বর প্রশ্ন। নৈতিক বিকাশ বলতে কি বোঝেন? কোয়েলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন। বৃদ্ধি কাকে বলে? বিকাশ কাকে বলে? বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লিখুন। 5 নম্বর প্রশ্ন। থর্নডাইকের মূল সূত্রগুলি ব্যাখ্যা করুন ও শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন। মনোযোগ কাকে বলে? মনোযোগের প্রকারগুলি কি কি? মনোযোগের নির্ধারকগুলি বিবৃত করুন। 7 নম্বর প্রশ্ন। খেলার বৈশিষ্ট্যগুলি লিখুন। 8 নম্বর প্রশ্ন। প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তত্ত্বটি কার? এই তত্ত্বের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করুন। 9 নম্বর প্রশ্ন। শিশুর সার্বিক বিকাশে খেলার ভূমিকা লিখুন। 10 নম্বর প্রশ্ন। স্মৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নের উত্তরগুলি ডিএলএড পার্ট 1 এর বই কিংবা সাজেশনে পেয়ে যাবেন, যা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেন তারা লাইক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।